হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে মূলত আমরা গোল্ডের মার্কেটটা উইকলি মার্কেটের মুভমেন্টটা কি হতে পারে আমরা মূলত ওই মুভমেন্টটাই দেখব বা আমরা ওই মুভমেন্টটাই বোঝার ট্রাই করব। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে ওয়ান উইকে চলে যাব। তো ওয়ান উইকে চলে আসলাম। তো ওয়ান উইকে আসার পর আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের ওয়ান উইকে মূলত হচ্ছে যে মার্কেট এখান থেকে ডাইরেক্ট আপে চলে গেছে। সো এখান থেকে হচ্ছে যে আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো এখন এই যে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে, সো সেক্ষেত্রে ওয়ান উইক ব্রেক অফ স্ট্রাকচার মানে হচ্ছে যে অনেক বড়, অনেক বেশি পিপস। সো সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আমাদের মার্কেট স্ট্রাকচার কোথায় আছে বা হচ্ছে যে আমাদের আগামী সপ্তাহে মার্কেট কি করবে, আমরা যদি ওই বিষয়টা দেখি তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে মূলত হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার। সো এটা হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে আমরা বস বলতে পারি। তো এখন হচ্ছে যে আমাদের যদি একটু এখানে দেখি, এখানে আমাদের মূলত ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট রেডি করছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। সো সেক্ষেত্রে আমরা এখনও বুঝতে পারতেছি যে মার্কেট এখন হচ্ছে যে আপ ট্রেন্ডেই আছে। দেন হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে এখান থেকে আরেকটু ভালো করে বুঝি তাহলে দেখেন এখান থেকে মার্কেট সুন্দর একটা ট্রেন লাইন মার্কেট তৈরি করছে। তো এটা ছিল হচ্ছে কি আমাদের মূলত একটা ট্রেন লাইন ছিল। তো আমাদের এই ট্রেন লাইনটাতে মার্কেট হচ্ছে যে বারবার হচ্ছে যে এক্সপেক্ট করছে। সো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা যেটা বুঝতেছি যে মার্কেট এখন এখান থেকে মানে এখানে মূলত রিজেকশন দিয়েছে। সো আগামীকালকে আগামী সোমবার অবশ্যই আমরা হচ্ছে যে এখান থেকে ডাউনের জন্য আমরা ওয়ান উইকে বুঝলাম যে মার্কেট ডাউনে আসবে। এখন মার্কেট ডাউনে কতটুকু পর্যন্ত আসতে পারে সেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে স্ট্রং বেকার ব্লক আছে। তো আমরা যদি এই বেকার ব্লকটা মার্কেটে ড্র করি, বেকার ব্লক আছে, তো আমরা যদি এই ব্রেকার ব্লকটা মার্কেটে ড্র করি তাহলে হচ্ছে আমাদের এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। কারণ হচ্ছে কি এখানে আমাদের একটা এফবিজি লেভেল আছে, যা এফবিজি বা হচ্ছে ইনব্যালেন্স আছে আমাদের এখানে। তো আমরা এই ইনব্যালেন্স আর হচ্ছে এফবিজি মূলত এটা হান করার জন্য মার্কেট আসবে। আর আপনারা জানেন যে ইনব্যালেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা জোন, যেটাতে মার্কেট অবশ্যই আসবে। একদিন হোক, 2 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, পরে হইলেও মার্কেট হচ্ছে যে কি এই এফবিজিতে চলে আসবে। তো এখন মার্কেট যেখানে আছে এখান থেকে মার্কেট যদি আমরা হচ্ছে যে এই লেভেলে পাই, যদি আমরা এই লেভেলে পাই তাহলে এখান থেকে আমরা বাইয়ের জন্য ট্রেড করব। সো সেক্ষেত্রে আমরা এখানে যে জোনটা আছে আমরা এখান থেকে বুঝতেছি মার্কেট এখন মূলত ডাউনে আসবে। কারণ হচ্ছে যে এখানে যে জোনটা আছে মূলত হচ্ছে যে 82-83 যে জোনটা, এটা খুবই স্ট্রং একটা সাপ্লাই। সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা বেশি, কারণ এখানে রিজেকশন নিয়েছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে যে ওয়ান ডেতে। তো ওয়ান ডেতে আমরা গিয়ে দেখি ওয়ান ডের মুভমেন্টটা কী ছিল। তো আমরা চলে আসলাম হচ্ছে ওয়ান ডেতে। তো ওয়ান ডেতে হচ্ছে যে আমাদের এখানে মূলত হচ্ছে আমাদের এখানে যেই ওয়ান ডেতে হচ্ছে যে এখানে যে ক্যান্ডেলটা আছে, মূলত 58-তে 2658। তো আমাদের এই যে 2658 এই জোন থেকে মার্কেট হচ্ছে যে এখানে যদি হচ্ছে যে আগামী সোমবার যদি হচ্ছে যে এই ক্যান্ডেলটা যদি হচ্ছে যে এই যে যেই গ্রিন ক্যান্ডেল আছে বা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আছে, যদি এই বুলিশ ক্যান্ডেলটার নিচে যদি মানে ক্লোজ দেয় আগামী সোমবার যখন মার্কেট ওপেন হবে, তখন যদি এই রেড ক্যান্ডেলটা যদি এই বুলিশ ক্যান্ডেলটার নিচে যদি ক্লোজ দেয়, মানে বেয়ারিশ ক্যান্ডেলটা যদি বুলিশ ক্যান্ডেলের নিচে ক্লোজ দেয়, সেক্ষেত্রে মার্কেট ডাউনের দিকে আসবে। আমরা অবশ্যই ডাউনের দিকে ট্রাই করব। তাইলে হচ্ছে আমরা ওয়ান উইকে পেলাম হচ্ছে মার্কেট ডাউনের দিকে, দেন হচ্ছে যে আমরা ওয়ান ডেতেও পেলাম মার্কেট ডাউনের দিকে। আর যদি হচ্ছে যে আমাদের এই যে রানিং যেই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা যদি হচ্ছে মার্কেটের এই বুলিশ ক্যান্ডেলটার 50% বা হচ্ছে এই বুলিশ ক্যান্ডেলের উপরে ক্লোজ দেয়, তাইলে আমাদের হচ্ছে অবশ্যই বাইরের দিকে চিন্তা করতে হবে। আর এখন আপাতত আমরা হচ্ছে যে এই আগামী সোমবার পর্যন্ত যদি মার্কেট হচ্ছে যে এই যে 2657 বা 2660-এর ভিতরে যদি মার্কেট এখানে ক্লোজ দেয়, তাহলে মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো এখন মার্কেট এখান থেকে যদি ডাউনে আসে তাহলে আমরা হচ্ছে কোন জোনটা পর্যন্ত ফোকাস রাখবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে উপরে যে জোনটা আছে, উপরে যে জোনটা আছে আমরা এই জোনটা পর্যন্ত ফোকাস রাখবো। তো এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখানে যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। এটা মূলত হচ্ছে একটা ব্রেক অফ স্ট্রাকচার ছিল। তো এটা হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস। তারপর যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে আমাদের আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো এখানে মোট আমরা হচ্ছে যে দুইটা ব্রেক অফ স্ট্রাকচার পেলাম।
দুইটা ব্রেক অফ স্ট্রাকচার পেলাম। তারপর যদি আমরা একটু উপরে দেখি তাহলে দেখেন উপরেও আমাদের হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করেছে। উপরে হচ্ছে যে এইখানেও মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। সো সেক্ষেত্রে আমরা এটাও মার্ক করে নিলাম, এটা মূলত হচ্ছে কি একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো এটাও মূলত হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। এখন আমরা হচ্ছে যে এখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার পেলাম। এখন যদি আমরা আরেকটু উপরে দেখি তো আমাদের এই হচ্ছে মূলত ব্রেক অফ স্ট্রাকচার। এখন যদি আমরা এখানে ড্র করে নিই তাহলে হচ্ছে যে আমাদের এই লেভেলটা হচ্ছে যে একটা এই লেভেলটা মূলত হচ্ছে যে আমাদের একটা সাপ্লাই জোন, যেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট জোন। যেন যদি হচ্ছে যে ওয়ান ডের যে ক্যান্ডেলটা আছে, এই যে রেড ক্যান্ডেল বা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল যেটা আছে, এটা যদি হচ্ছে যে আমাদের গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে মার্কেট আমরা ডাউনের দিকে চিন্তা করব। আর যদি হচ্ছে যে এটার উপরে ক্লোজ দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা আপের জন্য চিন্তা করব। তো এখন দেখেন মার্কেট হচ্ছে যদি আপনি এখান থেকে সেল করেন, মানে যেই লেভেলটা আছে যদি এখান থেকে সেল করেন তাহলে হচ্ছে আপনি টিপি থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত। যদিও মার্কেট এখানে আসতে অনেক লং টাইম লাগবে। সো সেক্ষেত্রে মার্কেট যদি এই লেভেলের নিচে যদি ক্লোজ করে তাহলে এখান থেকে মার্কেট এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনাটা অনেক বেশি। লেভেলটা মূলত হচ্ছে যে এটা। তো এটা হচ্ছে যে 2583 থেকে 2583 এই লেভেলটা। তো এটা খুবই স্ট্রং একটা লেভেল। সো মার্কেট হচ্ছে এই লেভেলে যদি আসে তাহলে আমরা এখান থেকে আবার পরবর্তীতে বাইয়ের জন্য আমরা ট্রাই করব। তাহলে হচ্ছে যে আমরা 1 উইকও পেলাম হচ্ছে যে সেল, দেন হচ্ছে যে আমাদের 1 ডে তো পেলাম আমরা সেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে চলে যাব হচ্ছে যে 4 আওয়ার। তো আমরা যদি 4 আওয়ারে যাই তাহলে হচ্ছে 4 আওয়ারের যে জোনগুলো আছে আমরা যদি ওই জোনগুলো একটু ড্র করি তাহলে দেখেন চলে আসলাম হচ্ছে যে 4 আওয়ারে। তো 4 আওয়ারে আসার পর আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার খুঁজতে হবে। তো আমরা হচ্ছে যে প্রথমে আমরা হচ্ছে যে এখানে মূলত পেলাম হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার, কারণ এখান থেকে হচ্ছে যে বারবার স্ট্রাকচারটা ব্রেক করেছে। তো এখান থেকে হচ্ছে যে বারবার স্ট্রাকচারটা ব্রেক করছে। সো সেক্ষেত্রে এটা আমরা বস ধরতে পারি বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার ধরতে পারি। তারপরে আমরা যদি একটু উপরে দেখি তাহলে দেখেন এখানেও মূলত হচ্ছে যে একবার ব্রেক করছে, স্ট্রাকচার ব্রেক করছে। সো সেক্ষেত্রে এটা হচ্ছে যে একটা বস। এখন আমরা যদি হচ্ছে যে এখান থেকে আরেকটু ভালো করে বুঝি তাইলে দেখেন তাহলে হচ্ছে যে এখান থেকে মূলত হচ্ছে যে আমাদের একটা ট্রেন লাইন যদি আমরা ড্র করি তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে আমাদের একটা ট্রেন লাইন মার্কেট তৈরি করছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা খুবই বেশি। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে আগামী যেই সপ্তাহ আছে, আগামী উইকে আমরা অবশ্যই ডাউনের দিকে ট্রাই করব এন্ট্রি নেওয়ার জন্য। তো আমরা হচ্ছে যে এখানেও মূলত পেলাম হচ্ছে যে ডাউন, দেন হচ্ছে 1 উইকও পেলাম ডাউন, 1 ডে তো পেলাম ডাউন। এখন আমরা যদি হচ্ছে যে একটু 1 আওয়ারে দেখি তাহলে দেখেন আমরা চলে আসলাম হচ্ছে যে 1 আওয়ার। তো 1 আওয়ারে হচ্ছে যে 1 আওয়ারে হচ্ছে যে মার্কেট যেটা তৈরি করছে সেটা হচ্ছে যে আমাদের 1 আওয়ারে হচ্ছে যে আমি যদি হচ্ছে একটু জোনগুলো ড্র করি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে আমরা যেটার উপরে বেশি ফোকাস দেব সেটা হচ্ছে যে আমাদের এখানে যে জোনটা আছে, এটা মূলত হচ্ছে যে আমাদের একটা স্ট্রং একটা সেলিং জোন। এটা স্ট্রং একটা সেলিং জোন বা হচ্ছে এটা একটা স্ট্রং একটা সাপ্লাই। তো এই যে সাপ্লাই আছে, এখন যদি আমরা এখানে দেখি একটা মার্কেট মূলত হচ্ছে বারবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে মার্কেট উপরের দিকে যায়। তো এখন আমরা যদি এখানে দেখি দেখেন এখানে মূলত হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে, এটা মূলত হচ্ছে যে আমাদের বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার। এখন আমরা যদি একটু নিচে দেখি আমাদের সর্বোচ্চ লো ছিল হচ্ছে যে এটা। তো এই লোটা হচ্ছে যে আমরা যদি এখান থেকে ড্র করে দিই তাহলে দেখেন আমাদের এই লোটা অলরেডি মার্কেট ব্রেক করে একটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই জোনটা এটা মূলত হচ্ছে সেলিং জোন। আমাদের এখানে যাতে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে বা হচ্ছে যে এটা মূলত চেঞ্জ, মানে অনেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলা হয় বা চোজ বলে। তো এখানে মূলত হচ্ছে যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে কারেকশানে যাবে।
কারেকশানে যাওয়ার পর দেন এখান থেকে মার্কেট ড্রপ করবে। এখন আমরা যদি হচ্ছে যে এখানে যদি আমরা 1 আওয়ার একটু দেখি, আমরা হচ্ছে যে কোন সিচুয়েশন থেকে বা কোথা থেকে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব, তাহলে দেখেন এখানে একদম সুন্দর দুইটা জোন পাচ্ছি আমরা। এখানে দেখেন মূলত হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং জোন। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই জোনটা ড্র করে নেব। এটা মূলত হচ্ছে যে আমাদের একটা স্ট্রং জোন। এখন আমরা এই যে জোনটা পেলাম, সো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে এই জোনে যদি মার্কেট আসে তাহলে আমরা এখান থেকে সেল করব। আর মার্কেট এখানে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ হচ্ছে যে এখানে আমাদের মূলত একটা এফবিজি আছে, বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বা হচ্ছে যে ইনব্যালেন্স আছে। তো মানে তিনোটা কথা একই, এফবিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনব্যালেন্স। তো এখন মার্কেট এখান থেকে যেখানে আছে, মার্কেট এখান থেকে মূলত হচ্ছে যে মার্কেট এই লেভেলে হিট করবে, বা হচ্ছে যে এই ইনব্যালেন্সটা পূরণ করবে। এই লেভেলে হিট করে দেন মার্কেট পরবর্তীতে ডাউনের দিকে আসার সম্ভাবনাটা বেশি। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই যে এই জোনটা আছে, এই জোনটা মূলত হচ্ছে যে আমাদের 66 থেকে 2670 পর্যন্ত। এটা হচ্ছে খুবই স্ট্রং একটা জোন। তো এখন আমরা যেটা ফোকাস করতে পারি, আমরা হচ্ছে যে অবশ্যই সেলের দিকে ট্রেড করব। আমাদের যদি এই লেভেলে মার্কেট যায়, তাহলে আমরা এখান থেকে অবশ্যই ডাউনের দিকে ট্রেড করব, কারণ এখানে হচ্ছে চোজ হয়েছে, এটা মূলত কারেকশনের জন্য যাবে এই লেভেল পর্যন্ত। এখান থেকে সরাসরি হচ্ছে যে আমরা ডাইরেক্ট সেল করব। তো আমাদের হচ্ছে যে আগামী যে সপ্তাহ আছে, আমরা মূলত ওই সপ্তাহে আমরা অবশ্যই সেলের দিকে থাকব। আর যদি হচ্ছে যে আমরা বাই পজিশন ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমরা কোন জায়গার থেকে আমরা বাই পজিশন নিতে পারি, সেই পজিশনটা হচ্ছে যে আমরা যদি একটু দেখি, তাহলে দেখেন আমাদের মূলত হচ্ছে যে এখানে মূলত একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচারটা ড্র করে নিলাম। তো এটা মূলত হচ্ছে আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার, বা হচ্ছে যেটা বস। তো এখন এই যে ব্রেক অফ স্ট্রাকচার, আমরা এখানে যদি একটা স্ট্রং জোন খুঁজি, তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে এটা আমাদেরকে একটা বাইং জোন, বা হচ্ছে যে আমাদের একটা বুলিশ ওয়াটার ব্লক। তো এটা মূলত হচ্ছে আমাদের একটা বাইং জোন, বা হচ্ছে আমাদের একটা বুলিশ ওয়াটার ব্লক। তো পরবর্তীতে আমরা যদি আরেকটু নিচে দেখি, তাহলে হচ্ছে যে দেখেন এখানেও মূলত হচ্ছে যে আমাদের 4 আওয়ার, বা হচ্ছে যে 1 ডে, দেন হচ্ছে যে 1 উইক, এখানেও মূলত হচ্ছে আমাদের একটা বস আছে, বা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার আছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে স্ট্রং লেভেল হচ্ছে যে এটা। তো আমরা হচ্ছে যে এই লেভেলটা মার্ক করে নেব। মূলত আমাদের মার্কেট এই লেভেলে আসলে আমরা এখান থেকে বাই করব, তো এখন আমাদের যে পজিশনগুলো থাকবে, আমরা হচ্ছে যে প্রথম যেই পজিশন, ফার্স্ট অফ অল প্রথম পজিশনটা হচ্ছে আমরা এই পজিশনের থেকে আমরা সেল করব। যদি না মার্কেট কোনো কারণে আমাদের এসএল খায়, তাহলে এর উপরের যে পজিশন থাকবে, আমরা এই পজিশনের থেকে আবার ডাউনের দিকেই ট্রেড করব। আর যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে ফেলে, তাহলে হচ্ছে আমাদের আবার নতুন কোনো সেটআপ যদি রেডি করে, তাহলে আমরা ওখান থেকে বাই করার ট্রাই করব। কিন্তু হচ্ছে যে এখন আমাদের আগামী যেই সপ্তাহ আছে, আগামী সপ্তাহ বলতে হচ্ছে যে আমাদের হচ্ছে যে 30 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত যে সপ্তাহটা আছে, আমরা মূলত এই সপ্তাহে মার্কেট আমরা অবশ্যই সেলের দিকে থাকব। প্রথম অবস্থায় আমাদের হচ্ছে যে এই লেভেল থেকে আমরা সেল করব। যদি এই লেভেল ব্রেক করে ফেলে, তাহলে পরবর্তী উপরের যে লেভেলটা আছে এই লেভেল থেকে সেল করব। এই লেভেলটা মূলত হচ্ছে যে আমাদের 80 থেকে হচ্ছে 83 যে লেভেলটা আছে, এই লেভেল থেকে আমরা অবশ্যই সেলের দিকে ট্রাই করব। আর মার্কেট যদি হচ্ছে যে কোনো কারণে মার্কেট যদি হচ্ছে যে আরও এখান থেকে চলে আসে, এই লেভেলে আসে, তাহলে আমরা এই লেভেল থেকে বাই করার ট্রাই করব। যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমাদের এই জোনটা আছে, এটা খুবই স্ট্রং একটা জোন, আমরা এই জোন থেকে মার্কেট বাই করব। তবে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের 30 তারিখ থেকে, আমাদের সেপ্টেম্বরের 30 তারিখ থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত আমাদের যে এক সপ্তাহ আছে, মূলত 5 দিন। তো আমরা এই 5 দিন অবশ্যই সেলের দিকে ট্রাই করব। সেল আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এখন যদি হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে চলে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই ফরেক্স ফ্যাক্টরিতে যেতে হবে। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।
আর আমি মূলত হচ্ছে টেলিগ্রামে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, ওটা মূলত পাবলিক চ্যানেল। তো চাইলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিকে যাই, তাহলে হচ্ছে দেখেন এখানে মূলত হচ্ছে যে আমাদের আগামী সপ্তাহে যেই নিউজটা থাকবে আমাদের মূলত হচ্ছে যে 30শে সেপ্টেম্বর হচ্ছে যে আমাদের 11:55 খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে। তো এটা হচ্ছে যে এখনও অ্যানালাইসিস করা যাচ্ছে না, কারণ হচ্ছে যে এটার যেই পডকাস্টের যেই বিষয়গুলো আছে ওই বিষয়গুলো এখন এখানে আসে নাই মার্কেটের ভিতরে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 তারিখ হচ্ছে যে 2টা নিউজ আছে, সেটা হচ্ছে যে কারেক্ট 8টা বাজে, বাংলাদেশি টাইম 8টা বাজে। তো আমাদের হচ্ছে যে 8টা বাজে যে নিউজটা আছে, 8টা বাজে যেই নিউজটা আছে এটা যদি হচ্ছে যে আমরা 1 তারিখের নিউজটা দেখি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা বুঝতেছি এটা মার্কেট এটা মূলত হচ্ছে যে আমাদের বাইরের দিকে যাবে। আমাদের হচ্ছে যে এই 1 তারিখে যে হচ্ছে যে নিউজটা আছে এটা মূলত হচ্ছে বাইরের দিকে যাবে। আর হচ্ছে যে 1 তারিখে প্রথম যে নিউজটা আছে ISM বা PMI, তো এই PMI যে নিউজটা আছে এটা মূলত হচ্ছে যে আমাদের অবশ্যই ডাউনের দিকে ফোকাস রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা তো যারা নিউজে ট্রেড করে তারা প্রথম ইয়াতে হচ্ছে প্রথম মুভমেন্ট হচ্ছে যে কেউ প্রথম মুভমেন্টে ফরেক্স ইয়াতে ট্রেড করে না, নিউজে ট্রেড করে না। দেন হচ্ছে যে আমাদের ফোকাস থাকে হচ্ছে সেকেন্ড মুভমেন্ট। তো সেকেন্ড মুভমেন্ট হচ্ছে যে সেকেন্ড মুভমেন্ট ফলো করে অবশ্যই নিউজে ট্রেড করা হয়। তো আমরা হচ্ছে যে আমাদের 30 তারিখ, দেন হচ্ছে যে 1 তারিখ, আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে মানে এখানে হচ্ছে যে 30 তারিখ আর হচ্ছে 1 তারিখ আর হচ্ছে যে 2 তারিখ। তো এগুলো আমাদের হচ্ছে যে বাইসেল, ওগুলো হচ্ছে যে আমি ইয়াতে 1 আওয়ারের যে অ্যানালাইসিস আছে ওই অ্যানালাইসিস যে বুঝাই দেবো, মানে ডেলি যে অ্যানালাইসিস করি ওইটার উপরে বুঝাই দেবো। তো এই ছিল মূলত আমাদের গোল্ডের অ্যানালাইসিস। তো আমরা হচ্ছে যে মূলত গোল্ডের আগামী যেই সপ্তাহ আছে বা হচ্ছে আমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরে, মানে সেপ্টেম্বরের 30 তারিখ থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত আমরা অবশ্যই সেলের দিকে ফোকাস রাখবো। আমাদের যে এন্ট্রি হবে অবশ্যই সেলের দিকে এন্ট্রি হবে। আর যারা স্ক্যাল্পিং করেন স্ক্যাল্পিংয়ের বিষয়টা আলাদা, যারা সুইং ট্রেড করেন তাদের বিষয়টাও আলাদা। তো এই ছিল হচ্ছে মোটামুটিভাবে আমাদের গোল্ডের অ্যানালাইসিস। তো এখন যদি আমরা হচ্ছে যে একটু টেলিগ্রামে যাই, তাহলে হচ্ছে যে তো আমি চলে আসলাম হচ্ছে যে টেলিগ্রামে। তো টেলিগ্রাম হচ্ছে আজকে হচ্ছে যে মূলত শনিবার। তো আজকে শনিবার, আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের 29 তারিখ। তো আমি হচ্ছে যে এখন অলরেডি 12:19 বাজে, রাত 12:19। তো আমি হচ্ছে যে সেপ্টেম্বরের 28 তারিখে হচ্ছে যে 8:23-এ আমি হচ্ছে যে একটা বিটকয়েনের সিগন্যাল দিই, মানে BTC বা হচ্ছে যে ক্রিপ্টোর একটা সিগন্যাল দিই, সেটা হচ্ছে 7টা বাজে। তো 7টা বাজে সিগন্যাল দিই, সেক্ষেত্রে হচ্ছে আমি লিখে দিই যে হচ্ছে যে BTC বাই করার জন্য 65,454 থেকে 65,357 পর্যন্ত এর ভিতরে বাই করার জন্য, আর এসএল দেওয়ার জন্য হচ্ছে যে 65 থেকে 274 পর্যন্ত, আর হচ্ছে আমাদের টিপি হচ্ছে যে 65,800 পর্যন্ত টিপি। তো 15 মিনিটের অ্যানালাইসিস ছিল, এটা মূলত লং এর জন্য ছিল, লং টাইম। তো একটু যদি আমরা নিচে দেখি তাহলে দেখেন আমাদের হচ্ছে যে এটা মূলত অ্যানালাইসিস ছিল, আমি আপনাদেরকে অ্যানালাইসিসটা শেয়ার করছিলাম। সো পরবর্তীতে হচ্ছে যে আমিও এন্ট্রি করি, তার পরবর্তীতে আমাদের টিপিটা হিট করে। তো এখানে আরেকটা ভাই এন্ট্রি নিয়েছে, সেও মোটামুটিভাবে ভালো প্রফিট করছে, এটা আমার বললো যে ভাই প্রফিট করছি অনেক ভালো। তো আমরা যদি হচ্ছে যে শুক্রবারের বিষয়টা দেখি, তাহলে হচ্ছে শুক্রবারে আমাদের যে এন্ট্রি ছিল, শুক্রবারে মূলত হচ্ছে যে আমাদের 27 তারিখ, সেপ্টেম্বরের 27 তারিখে আমাদের মোট এন্ট্রি ছিল হচ্ছে যে 2টা, যা হচ্ছে যে আমাদের 100 পিপসে দুইটা এন্ট্রিতে 200 পিপস আমাদের টিপি হিট করে। তো শুক্রবার আমাদের 2টা এন্ট্রি ছিল, দোনোটা এন্ট্রি আমাদের টিপি হিট করে। তো এটা ছিল হচ্ছে যে আমাদের বাইরের দিকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 2658 থেকে 2655-এর ভিতরে বাই করার জন্য, 51-তে এসএল দেওয়ার জন্য, আর হচ্ছে টিপি হচ্ছে 2664-তে দেওয়ার জন্য, আর এসএল হচ্ছে যে টিপি হচ্ছে 70-এ দেওয়ার জন্য। তো এখানে প্রায় হচ্ছে যে 100 পিপসের মতো আমরা এখানে প্রফিট করি। তো পরবর্তীতে হচ্ছে আমাদের টিপি হিট করে, তারপরে হচ্ছে যে আবার আরেকটা এন্ট্রি দেওয়া হয়, এটাতে হচ্ছে গোল্ড সেল করার জন্য হচ্ছে যে 2673 থেকে 2670 পর্যন্ত, এসএল দিতে হচ্ছে 75 পর্যন্ত। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের 2663 পর্যন্ত মার্কেট যায়।
এটা হচ্ছে যে মূলত অ্যানালাইসিস ছিল। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের এই টিপিটা হিট করে, অবশ্য এখনও মার্কেট আছে হচ্ছে যে আমাদের 2658 ভিতরে। তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের অ্যানালাইসিস। তো আপনারা যদি চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে মূলত আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, চাইলে এখানে জয়েন হতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।